শিল্প ও ভাস্কর্য মানুষের সৃজনশীলতার প্রকাশ। শিল্পের মাধ্যমে মানুষ তার অনুভূতি, চিন্তা ও কল্পনাকে রং, রেখা ও আকারে তুলে ধরে। অন্যদিকে ভাস্কর্য ত্রিমাত্রিক শিল্প, যেখানে পাথর, সোলার, ধাতু, কাঠ বা মাটির মাধ্যমে বাস্তব বা কল্পিত রূপ নির্মাণ করা হয়। প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত শিল্প ও ভাস্কর্য সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে কাজ করে। এগুলো মানুষের সৌন্দর্যবোধকে জাগ্রত করে এবং সাংস্কৃতিক পরিচয় গঠনে বিশেষ ভূমিকা রাখে। স্বনামধন্য চিত্রশিল্পী স্বপন সরকার প্রায় ৩৭ বছর ধরে সরস্বতী পূজা উপলক্ষে নতুন নতুন প্রতিমা নির্মাণ করছেন। এই বছর তার ছাত্রছাত্রীদের নিয়ে ক্ষীরের পুতুল সরস্বতী প্রতিমা তৈরি করলেন। মূলত ডোকরা শিল্পের উপর তার সৃষ্টি মানুষকে বর্তমান নবীনদের কাছে পরিচিত হতে সাহায্য করবে। এটা প্রথমেই বলতে হবে যে আমরা এই যে সরস্বতী পুজোর দেখানো আমাদের কিন্তু আজকের দিনের ছেলে মেয়েদের খুব জরুরি, কারণ তারা মোবাইলের দুনিয়ায় চলে গিয়ে তাদের কাছে কিন্তু অন্য একটা জগৎ শুরু হয়েছে। সেই জন্য আজকে আমাদের এটা তৈরি করার একটাই উদ্দেশ্য, যেন আমরা একটা ভালো কিছু দেখাতে পারি এবং নতুন উদ্যমতা যেন ছেলে মেয়েদের মধ্যে প্রকাশ পায়। যেমন এইটা আমি শুরু করার পরে তাদের মধ্যে স্যার কবে হবে কখন হবে, এই যে তাদের মধ্যে একটা চমক বা ভালো লাগার জায়গা, এটা কিন্তু তৈরি হয়েছে বা তৈরি হচ্ছে এবং তারা কিন্তু এই 7 দিন ধরে প্রায় দিনে রাত্রে প্রায় বারবার করে আসছে যাচ্ছে কাজ করছে। এইটা এর কারণ হচ্ছে একটাই, যে এখানে নতুন একটা কিছু দেখা যায়, নতুন ঠাকুর। যেমন এইটা আমরা নাম দিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। নামকরণে কিন্তু আমাদের মা দেবী সরস্বতী প্রতিমায় মানে সেজে উঠছে। সেখানে আমরা করেছি কিন্তু একদম সহজ মিডিয়াম দিয়ে কাজটা করা, এবং হয়তো আমাদের কাছে পয়সা থাকলে আমরা কিন্তু বড় একটা সরস্বতী এনেই দেখাতে পারতাম, সেখানে কিন্তু নতুনত্ব থাকবে না। কিন্তু এটা এমন একটা বিষয় দিয়ে মিডিয়াম দিয়ে হচ্ছে, সেটা কিন্তু আজকে ছেলে মেয়েদের কাছে একটা নতুনত্ব জায়গা দেখা যাবে। আর আমরা কম পয়সায় কিভাবে সবার মধ্যে সবারকে একটা চমক দেওয়া, চমক বলবো না, এটা ভালো লাগার জায়গা থেকে দেখতে পাবো, সেই জায়গা থেকে আমাদের এই কাজটা করার কথা ভাবি। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যারা নতুন প্রজন্মের এখন এই শিল্পকলায় আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি, মানে যারা ইন্টারেস্টেড? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে কোনো কাজ করো সেটা মন দিয়ে করো। আমার মনে হচ্ছে একটা জীবনে একটা এম থাকা দরকার, সেই এমটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু তারা ঠিক পথে যাবে। আর আজকে এই শিল্প জগতে আমি বলবো না যে তারা যেন একটা বিপথে চলে যাওয়া হবে, সেরম নয়, কিন্তু তারা যেন একটা সঠিক পথে। আরও একটা বিষয়, ছবি আঁকতে আসলে একটা মনের বিকাশ তৈরি হয়। সেটা কিন্তু আমরা ছোটবেলায় শুরু করি, যেমন পড়াশোনা দিয়ে শুরু করি মানসিক বিকাশ তৈরি করার জন্য, তেমনি আশা করি যারা ছবি আঁকে তাদের মধ্যে একটা নতুন মনের একটা প্রকাশ পায়, এটুকু আমি আশা করব। এবং ভালো মন তৈরি হবে এবং সমাজে নতুন কিছু বার্তা দিতে পারবে। এইরকম একটা ভাবনা থেকে আমরা বলবো যে আগামী দিনে ছেলেমেয়েরা যদি এই মতো ঠিকভাবে আসে, আশা করি ভালো কাজ করতে পারবে, এটুকুনি আমি আশাবাদী। তা এই সরস্বতীটা কি দিয়ে মূলত তৈরি হয়েছে, আর কি কি উপকরণ লেগেছে একটু যদি বলো। হ্যাঁ, এটা করা হয়েছে কিন্তু দুটো, যেমন আমাদের ইন্ডিয়ান যে রিচুয়াল আর্ট আছে ডোকরা শিল্প, এবং আর একটা হচ্ছে টেপা পুতুল। এটা কিন্তু আজকের দিনে ছেলেমেয়েরা অনেকেই এই নামগুলো জানে না, কিন্তু যখন তাদেরকে এই ড্রয়িংটা দেখানো হলো তারা বা এটা ভালো লাগছে। এই যে ডোকরা শিল্প কিন্তু ছেলেমেয়েরা কিন্তু এখন তাদের মতো বয়স হয়নি যারা ডোকরা শিল্পটা ঠিকঠাক করতে পারে। তাদেরকে আমি দেখেছি, যেমন একটা মার্কেট এখানে আমরা যে ব্যবহার করেছি, নামকরণ দিয়েছি ক্ষীরের বোতল, কিন্তু মিডিয়ামটা ইউজ করি কিন্তু ময়দাটা কেন? যেমন আমরা ছোটবেলায় আমার মনে আছে যে আগের দিনে তো এত আলো টালো ছিল না, তখন মায়েরা যখন রুটি বানাতে যেত, আমার মনে আছে আমি ছোটবেলায় সেটা আমি একটা করেছিলাম, যে তাকে একটা ইঁদুর মতন আটা দিয়ে আমি ইঁদুর বানিয়ে দিয়েছিলাম। সেই ইঁদুর দেখার পরে মা কিন্তু, বাবা ইঁদুর কোথায় দিয়ে আসলো, এই যে জায়গাটা আজকে কিন্তু সেই জায়গাটাই কিন্তু ছেলে মেয়েদের মধ্যে তৈরি হলো, সেই একটা নতুনত্ব দ্বীপ আমার মনে হবে। সেই জন্য আমি এই ময়দাটাকে মেখে
সেইটা দিয়ে আমরা চেষ্টা করছি একটা ভালো কিছু করা। এবং নতুন সবাই এসে ভাবছে, কেউ কিন্তু একবারের জন্য আমাকে কিন্তু ময়দা দিয়ে বানিয়েছে এটা কেউ বলছে না। এটাই কিন্তু আমাদের আশা যে নতুন কিছু করার, নতুন আর এবং নামটা বলবেন? আমার নাম স্বপন সরকার, চিত্রশিল্পী। আগামী বছর তো অলমোস্ট 20 বছর হয়ে গেছে আমি স্যারের কাছে শিখছি, আর প্রতি বছরই নতুন একটা মিডিয়া দিয়ে বানানো হয় সরস্বতী ঠাকুর। এভরি ইয়ার নতুন নতুন ক্রিয়েটিভিটি, আর এই বছর আমরা সেটা করছি ক্ষীরের পুতুল। তো এইবারে সরস্বতী প্রতিমার আপনারা দেখবেন যে খুব ডিটেলে এভরি পার্টগুলো আলাদা আলাদা ডিজাইন করে আর ডোকরা স্টাইলে করা হচ্ছে। তো এই সব কিছুর পিছনে একটাই মানুষের, সেটা হচ্ছে স্বপন সরকার। তার আইডিয়া, তার ক্রিয়েটিভিটি, তার মানে টিচিং থেকেই আমরা তার মানে হেল্পিং হ্যান্ড বলতে পারো, কিন্তু সবকিছুর আইডিয়ার পিছনে কিন্তু উনিই আছেন। কত বছর ধরে এখানে শিখছো? অলমোস্ট 20 বছর হয়ে গেছে। আচ্ছা, তো আমার এটা কি তারও আগে থেকে অনেক পুরনো? হ্যাঁ 20 বছর আমি দেখছি, কিন্তু স্যারের এর থেকেও মানে ডাবলের বেশি ইয়ার্স হয়ে গেছে যে উনি এভরি ইয়ার নতুন একটা মিডিয়াম দিয়ে সরস্বতী ঠাকুর বানান। আমার নাম সম্পৃক্তা বিশ্বাস। আমি একটাই কথা বলবো, স্বপনদার এখানে যে ওনার প্রত্যেক বছর নতুন নতুন এই যে আইডিয়া, মানে এই যে অভিনব আইডিয়া, এটা সত্যি আমাদের মুগ্ধ করে। এবং মানে সমস্ত সবাই যারা দেখে তার প্রত্যেকেই এটা মুগ্ধ হন। এত সুন্দর আইডিয়া প্রতি বছর, মানে প্রত্যেকটা আইডিয়া ইউনিক। এবং আমরা প্রতি বছরই স্যারের সাথে এই সরস্বতী বানানোতে হাত লাগাই। তো এবারে একটা নতুন মানে আইডিয়া ওনার ক্ষীরের পুতুল। তো সেই জন্যই আমরাও সকাল থেকে শুরু করেছি স্যারের এই প্রতিমা করণে। আর প্রথমত হচ্ছে যে এই যে আইডিয়া, এটা সম্পূর্ণ মানে স্যারের আইডিয়া। আমরা শুধু স্যারকে হেল্প করি আর অনেক কিছু শিখি প্রতি বছরই, কিভাবে করতে হয় প্রত্যেকটা স্টেপ উনি আমাদের হাতে ধরেই শেখান, তারপর আমরা ওনাকে হেল্প করতে থাকি। তোমার নামটা? অলকানন্দা দাস।